বাংলাদেশের পলাতক স্বৈরাচার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্প নিজেরাও একাধিকবার নোবেল পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার সমর্থকরা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিরাট হুলস্থুলও লাগিয়ে দিয়েছিলেন। যুদ্ধবাজরা পাচ্ছে শান্তিতে নোবেল, আমেরিকান সমর্থকরা পাচ্ছে নোবেল পুরস্কার। এই ধারণাটি নতুন নয় এবং বিভিন্ন সময়ে নোবেল শান্তি পুরস্কারের যৌক্তিকতা নিয়ে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ইতিহাস ঘাটলে দেখা যায় একাধিকবার এমন ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে যাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা, মানবাধিকার লঙ্ঘন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থসিদ্ধির অভিযোগ রয়েছে। এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তগুলো নোবেল কমিটির নিরপেক্ষতা এবং পুরস্কারের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে বারবার। অং সান সুচি থেকে শুরু করে হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা এবং সাম্প্রতিক উদাহরণ হিসেবে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোর মতো ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান এই বিতর্ককে আরও গভীর করেছে। গণতন্ত্রের প্রতীক থেকে সমালোচিত নেত্রী অং সান সুচি একসময়ে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য প্রতীক হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত ছিলেন মায়ানমারের নেত্রী অং সান সুচি। সামরিক জান্তার বিরুদ্ধে তার অহিংস আন্দোলনের জন্য তিনি 1991 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। সে সময় তিনি গৃহবন্দী ছিলেন। তার এই সংগ্রাম নেলসন ম্যান্ডেলার সংগ্রামের সঙ্গে তুলনা করা হতো। বিশ্ববাসী বিশ্বাস করেছিল তার নেতৃত্বে মিয়ানমারের গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু ক্ষমতায় আসার পর, বিশেষ করে 2017 সাল থেকে রোহিঙ্গা মুসলিমদের উপর দেশটির সেনাবাহিনীর নৃশংস গণহত্যা ও জাতিগত নিধনের ঘটনায় তার নীরব ও ক্ষেত্র বিশেষে সেনাবাহিনীর পক্ষে অবস্থান বিশ্বকে হতাশ করে। জাতিসংঘ যেখানে রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে, সেখানে সুচি আন্তর্জাতিক বিচার আদালত ICJ সেনাবাহিনীর পক্ষেই সাফাই গিয়েছেন। তার এই ভূমিকা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয় এবং তার নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি ওঠে। যদিও নোবেল কমিটির নিয়ম অনুযায়ী একবার পুরস্কার দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু সুচির নৈতিক অবস্থান ও শান্তিতে তার অবদান মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়। একসময় শান্তির দূত হিসেবে পরিচিত সুচি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়ে তার অর্জিত সম্মান হারিয়েছেন, যা নোবেল কমিটির সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক ভুল হিসেবে প্রমাণ করেছে। নোবেল যুদ্ধ পুরস্কার। নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিতর্কিত নামটি হলো হেনরি কিসিঞ্জার। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার জন্য উত্তর ভিয়েতনামের নেতা লি ডাক থোর সঙ্গে যৌথভাবে তাকে এই পুরস্কার দেওয়া হয়, কিন্তু এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। সমালোচকদের মতে কিসিঞ্জার শান্তি নয় বরং যুদ্ধের প্রসারে ভূমিকা রেখেছিলেন। তার নির্দেশেই কম্বোডিয়ার গোপন বোমা হামলা চালানো হয় এবং দক্ষিণ আমেরিকায় স্বৈর শাসকদের সমর্থন দেওয়া হয়েছিল, যা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কারণ হয়। এই পুরস্কার এতটাই বিতর্কিত ছিল যে নোবেল কমিটির 2 সদস্য এর প্রতিবাদে পদত্যাগ করেন। এমনকি কিসিঞ্জারের সঙ্গী লি ডাক থো পুরস্কারটি প্রত্যাখ্যান করেন এই যুক্তিতে যে ভিয়েতনামে তখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমস এই পুরস্কারকে নোবেল ওয়ার প্রাইজ বলে কটাক্ষ করে একটি সম্পাদকীয় প্রকাশ করেছিল। 50 বছর পর প্রকাশিত নোবেল কমিটির দলিল থেকে জানা যায়, কমিটিও অবগত ছিল যে কিসিঞ্জারের প্রচেষ্টা ভিয়েতনামে শান্তি আনতে পারবে না, বরং যুদ্ধক্ষেত্র থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনাই ছিল এর মূল উদ্দেশ্য। আমরা যদি আরেকটু গভীরে যাই তবে দেখতে পাবো বারাক ওবামা এক অতর্কিত এবং অনুসূচিত সিদ্ধান্তে 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 9 মাসের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান। অনেকেই অবাক হয়েছিলেন বারাক ওবামার নোবেল পুরস্কার নিয়ে, যার মধ্যে স্বয়ং ওবামাও ছিলেন। আন্তর্জাতিক কূটনীতি শক্তিশালী করা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে তার প্রচেষ্টার জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়। কিন্তু সমালোচকরা বলেন, এত অল্প সময়ে বিশ্ব শান্তির জন্য কাজ করার সুযোগই তার তৈরি হয়নি এবং এই সিদ্ধান্ত ছিল অপরিপক্ক একটি সিদ্ধান্ত। ওবামার 2 মেয়াদের শাসনামলে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর যুদ্ধ চলমান ছিল। তার সময়
ড্রোন হামলার ব্যাপক প্রসার ঘটে, যা বহু বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হয়। নোবেল পুরস্কার পাওয়ার পরেও তিনি ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ইয়েমেন ও লিবিয়ায় হামলা চালানোর অনুমোদন দেন। পরবর্তীকালে নোবেল ইনস্টিটিউটের সাবেক পরিচালক গের ল্যান্ডস্টাইড স্বীকার করেন যে ওবামাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কমিটি অনুশোচনা করেছিল। তাদের আশা ছিল এই পুরস্কার ওবামার হাতকে শক্তিশালী করবে, কিন্তু সেই আশা পূরণ হয়নি। বিতর্কিত শান্তির অংশীদার ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে 1994 সালে বিতর্কিত ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন, পররাষ্ট্রমন্ত্রী সিমেন পেরেসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে অসলো শান্তি চুক্তিতে তাদের ভূমিকার জন্য এই সম্মাননা জানানো হয়। কিন্তু আরাফাতের, বিশেষ করে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলওর সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে এই পুরস্কার নিয়ে বিতর্ক তৈরি হয় এবং ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের কসাই হয়ে ওঠা এবং পররাষ্ট্র সিমন পেরেসের কসাই হওয়ার সঙ্গী হিসেবে এই পুরস্কার বিতর্কিত হতে থাকে। অনেক ফিলিস্তিনি এই পুরস্কারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। অনেক ইসরায়েলি শান্তিকর্মীরা এই পুরস্কার নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেন, কারণ ইসরায়েলের শান্তিবাদীদের কাছে এবং ফিলিস্তিনিদের কাছে সিমন পেরেস ছিলেন একজন সন্ত্রাসবাদী। এই পুরস্কারের সিদ্ধান্ত নোবেল কমিটির ভিতরেও বিভক্তি তৈরি করেন এবং এর প্রতিবাদে কমিটির একজন সদস্য পদত্যাগ করেন। যদিও চুক্তিটি প্রথমে প্রশংসিত হয়েছিল, কিন্তু এটি ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়, কার্যত ইসরায়েলকে বেশি সুবিধা দিয়েছিল, যা ফিলিস্তিনিদের জন্য এক প্রহসনে পরিণত হয়। মার্কিন সমর্থনের নতুন মুখ মারিয়া করিনা মাচাদো। নোবেল শান্তি পুরস্কার প্রায় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকে। অনেক ক্ষেত্রেই পুরস্কার বিজয়ী নির্বাচনকে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থের প্রতিফলন হিসেবে দেখা হয়। উদাহরণস্বরূপ 2025 সালে ভেনেজুয়েলার ডানপন্থী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মাচাদোর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজ দেশে বিদেশি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক হিসেবে পরিচিত। পুরস্কার পাওয়ার পর তিনি তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন, যা এই বিতর্ককে আরও উস্কে দেয়। ভেনেজুয়েলার তেল সম্পদের উপর পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের আগ্রহ এবং দেশটির বামপন্থী সরকারের প্রতি মার্কিন বিরোধিতার প্রেক্ষাপটে মাচাদোর এই পুরস্কারকে অনেকে একটি রাজনৈতিক চাল হিসেবে দেখছেন। বাংলাদেশের পলাতক স্বৈরাচার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্প নিজেরাও একাধিকবার নোবেল পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার সমর্থকরা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিরাট হুলস্থুলও লাগিয়ে দিয়েছিলেন। শেখ হাসিনার সমর্থকরা যুক্তি দেন যে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশ করতে দিয়ে বিশ্ব শান্তিতে শেখ হাসিনা এক বিশাল অবদান রেখেছেন এবং ট্রাম্পের সমর্থকরা যুক্তি দেন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন যুদ্ধবিরতিতে ভূমিকা রেখেছিলেন। তবে সমালোচকরা ট্রাম্পের সময়ে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি, গাজায় ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন দেওয়ার মতো বিষয়গুলোকে তুলে ধরেন এবং শেখ হাসিনার সমালোচকরা শেখ হাসিনার বিরুদ্ধে বাকস্বাধীনতার বিরুদ্ধে খড়গহস্ত হওয়ার উদাহরণ টেনে এবং ভিন্ন মতদেরকে নৃশংসভাবে গুম খুনের মতো ঘটনায় লিপ্ত থাকার কারণে তার বিরোধিতা করেন। নোবেল শান্তি পুরস্কারের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুদ্ধবাজ ও মার্কিন সমর্থক হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের পুরস্কার পাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। হেনরি কিসিঞ্জার থেকে শুরু করে অং সান সুচি এবং অন্যান্য বিতর্কিত পুরস্কারগুলো প্রমাণ করে তার এই পুরস্কার সবসময় বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেনি। প্রায়শই ভূ রাজনৈতিক বাস্তবতা এবং নরওয়েজিয়ান নোবেল কমিটির রাজনৈতিক বিবেচনা পুরস্কার বিজয়ী নির্বাচনে প্রভাব ফেলে। এর ফলে আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী জাতিসমূহের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের খুঁজে বের করার মহৎ উদ্দেশ্যটি কখনো কখনো ম্লান হয়ে যায় এবং পুরস্কারটিও তার কাঙ্ক্ষিত মর্যাদা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়। আজ সেই মহান ব্যক্তি আলফ্রেড নোবেলের জন্মদিন। তার উপার্জিত টাকায় হত্যা নয় শান্তি চাই স্লোগানে বেশ কয়েকবার মানুষের রক্ত লেগে থাকা হাত পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। এটাই হয়তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আইরনি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।